না না, আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ইনএইড টু সিভিল পাওয়ার, এইটুকুই। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মাননীয় মন্ত্রী, যেখানে পুলিশকে সরকার আরো পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সাধারণ মানুষের আস্থায় নিতে যাচ্ছে, সেখানে সেনাবাহিনী তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, আবার 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এখানে আস্থা অনাস্থার প্রশ্ন আসে কেন? আমাদের পুলিশ বাহিনী যে সমস্ত কৃতিত্বপূর্ণ কার্যকলাপ করেছে, অ্যাচিভমেন্ট আছে, সবগুলো দিন আমরা পুরস্কৃত করেছি। দুই একটা জায়গায় যেখানে একটু শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা পানিশ করেছি। এখানে আস্থাহীনতার তো কোনো বিষয় নেই। আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে ইনএইড টু সিভিল পাওয়ার, মাঝে মধ্যে বিজিবিকে আনি, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি। এটা ইটস রুটিন ওয়ার্ক। মাননীয় মন্ত্রী, 5 জুন থেকে তো সেনাবাহিনী ধাপে ধাপে তুলিতে এক কথা। সেই ক্ষেত্রে যখন এইরকম একটা সময় আবার নতুন করে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন, পুলিশ কি পাঠ করে? এইটা গত 15 তারিখে সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে, যারা দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ মাঠে ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরে আমরা যত শীঘ্র সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করেছি, প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনএইড টু সিভিল পাওয়ার। সেটা কি পুলিশকে সহযোগিতা করবে? হ্যাঁ, ইনএইড টু সিভিল পাওয়ার উইথ ম্যাজিস্ট্রেট। না না, আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরও কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি।